বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার আপনজন সকল সবাইরে শুরুতে ধন্যবাদ শুক্রিয়া জানাই। আজকে আমি কিতা খাইমু দেখাইলাম তোমাদের সাথে, শেয়ার করলাম ভিডিওটা। আশা করি ভালো লাগবো। পাশে থাকলে দেখবা ওখানে কিতা কাটিয়ে রাখছি, রসুন ডাইল রান্না করবো আর একটা পেঁয়াজ রাখছি। আমার মেয়ে কি করছে, শান পরোটা বাজিয়া দিতাম খাইতো। আমি বলছিলাম ভাত রান্ধিয়া নেই, অসুস্থ, হয় ভাত খাইতাম না, একটা পরোটা বাজিয়া দিল আমারে। মেশিনও ঢুকাইয়া নিলাম কাপড়, আর ওই দ্বারে খাটলাম পেঁয়াজ, যে আমার 6 ফিটা বাজাই খাইবা লাগে। আমার ডাস্টবিনটা নষ্ট হইয়া গেছে, তো আর একটা নতুন ডাস্টবিন আমার লাগে আইসা পড়ের ডাস্টবিন। তো বিসমিল্লাহির রহমানির রহিম কইসলাম। আর আমরা কিতা করি, পাশে তাহকা দেখবা সবাই। আজকে আমি প্রথমে আমার মেয়ে লাগে কী করি, পরোটা বাজিয়া দিমু খাইব, আর আমি 6 ফিটা বানাইয়া বিরান করিয়া খাইব। তো পাশে থাকলে দেখবা ওই দহকা আমি কইসলাম তাই লাগে সাদা ভাত রানতাম, না করে খাইতো না ভাত এখন গিয়া। তো একটা পরোটা বাজিয়া দিলাম, আর 6 ফিটা বাজা হইয়া গেছে আমার, আমিও খাইয়া নিমু। তো পাশে থাকলে দেখতে পারবা 6 ফিটা কীভাবে আমি বাজলাম, বিরান করলাম। অল্প তেল দিলাম, আর তারপরে কি করমু, খাইতে রাখছি 2টা পেঁয়াজ দিমু। আর গাছের মরিচ আনছি, ঠান্ডা পড়িয়া গেছে, আর গাছের মরিচ কয়টা রইয়া গেছে, তো মরিচগুলা আনছি। মরিচ কি করমু, পেঁয়াজ দিমু প্রথম, আর তারপরে দিমু তেলর মাঝে মরিচ, আর তারপরে কিতা করমু দেখা আনি। সব কিছু এলোমেলো আছে, আর মাঝে মধ্যে গুছাই গুছাই আনিলাম কিছু কিছু, তাইডি করলাম আগে। তো তেল দিছি অল্প, আর তারপরে খাইতে রাখা 2টা পেঁয়াজ দইয়া নিলাম আর দিয়া দিলাম। এখন কিতা করমু, পরিমাণ মতো অল্প লবণ দিয়া দিম। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করমু। তো আপনারা ভালো লাগলে 6 ফিটা এইভাবে বিরান করিয়া খাইতে পারবা, যে মেড়া ফিটা হইন। মাংস দিয়েও খাওয়া যায়, গুড় দিয়া খাওয়া যায়, এমনি খাওয়া যায়, আর বাজিয়াও খাওয়া যায়। তো দিয়া দিলাম এখন খাঁচামরিচ, খালামরিচ যেগুলা গাছর খালামরিচ, আর আরও ভালো করে নাড়াচাড়া করবো। আর রান্না করবো কিতা আজকে তোমরা দেখাইমু, কচুর লতি শুটকি রাখছি জাল দিয়া। পাশে তাকো কচুর লতি রান্না দেখিয়া যাইবাই। বেশি নাই, অল্প 10-12 গেছা লতি কচুর, তো এক পকেটে ইসা দিয়া রান্না করবো। দেখবা খুব মজাদার হয়েছে। আর লতির তরকারি, কচুর লতা যে সময় চড়চড়া হয় আরও মজা লাগে। তো তেল ছাড়া আজকে কচুর লতি রান্না তোমরা দেখাইমু। থাইক্য বাই নকল যাইও না, অনেক রান্না বাড়া দেখাইলাম তোমরা, ধৈর্য ধরিয়া এত সময় ধরিয়া আমারে তোমরা সাপোর্ট দেও ভালোবাসিয়া। দোয়া ছাড়া কিতা জানাইমু তোমরা। আশা করি তোমরা পাশে থাকার চেষ্টা করবা। তোমরা যদি পাশে থাকো, তা আমিও তোমরা লাগি, এই যে আমার গ্রামের বসত বাড়ির যেভাবে গ্রামের মানুষরা রান্না করতা আমি দেখতাম, আর এই রান্নাগুলো তোমরা সাথে শেয়ার করি। পেঁয়াজগুলো ভালো করে মশমশা করিয়া বাজিয়া নিলাম, আর তারপরে পিঠাগুলা দিয়া দিলাম। আর পিঠাগুলা দিয়া নাড়াচাড়া করিয়া অল্প কিছু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো, পেঁয়াজটা পিঠার সাথে লাগিয়া যাইত। আর অল্প একটু বাটার দিব, তোমরা ভালো লাগলে ঘি দিতে পারো, নাও দিতে পারো, বাদ দিয়া দিতে পারো দেওয়া। তো আমি অল্প একটু বাটার দিব। পিঠাগুলা ভালো করিয়া মশমশা হইয়া ভাজা হইয়া হারলে, আর তারপরে বাখর পাতা ছিটাইয়া সুন্দর করিয়া রাখবো। আর কচুর লতি রান্নার জন্য কিতা আজকে দিছি, পাশে থাকলে দেখবাই কোনো রেসিপি নাই। আর রেসিপি আসলে ভালো লাগবো তেল ছাড়া কীভাবে আমি কচুর লতি রান্না করলাম। আর খাইও যাইবাই তোমরা, দেখিও যাইবাই। আর যারা তেল দিয়ে খাও কচুর লতিরে বাগার দিয়া খুঁজেনে, তো এইভাবে আনা তেলে রান্না করিয়া একদিন খাইয়া দেখবা শুটকি দিয়া, লগে দিবা নাগামরিচ গাছর, কি দারুণ স্বাদ হইব।
তো আমার রান্না বাড়া করার পরে কিতা করবো ওগুলো আমি আস্তে আস্তে দইয়া নিব। দইয়া নিয়া সবগুলা টাইডি করিয়া নিব। তো দেখছো নি কীভাবে উইয়া যার বাজি খুব সুন্দর মচমচা করি বাজরাম। তো আমি ভিডিওতে বিদায় নিব। ধৈর্য ধরিয়া যারা পাশে থাকবা কচুর লতি রান্না দেখিয়া যাইবা, খাইয়াও যাইবা, সাথে করে নিয়া যাইবা। তেল ছাড়া সিলেটি চেপা শুটকি দিয়ে কচুর লতি রান্না আর মুখিতার সাথে চিংড়ি মাছ। তো বালা থাকবায় সবাই, দেখতে থাকো পাশে, এনজয় করবায়। দেখরা তো চিংড়ি মাছ দেনে সবাই রান্না করো, ও দেখো মাঝখানোর মাঝে একটা সুতার লাখান থাকে। তো আমি ওগুলা খালা একটা সুতার মতন তার ফিটির মাঝে থাকে, তো ওগুলা টানি টানি বাখরছি। বাখরিয়া ভালো করে দইয়া কচুর লতির মাঝে দিয়া দিমু এই চাগুলা। তো দেখরা কীভাবে দিছি, কচুর লতিরে ভালো করে দইয়া নিলাম। কইলাম না 10 টনে 12 গেছা কচুর লতি হইব, বেশি নাই। অল্প আনছি, আসলে বেশি রান্না করিয়া খাইতে পারি না, অল্প খুব মজা হইব রান্না করলে। চিংড়িগুলা দইয়া নিলাম, দিয়া দিলাম। বয়েল করা পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম অল্প, তারপরে হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিব, অল্প, একবারে অল্প দিব। মরিচ গুঁড়ো দিয়া সাথে বড় একটা নাগা মরিচ, বুঝছেন, মোটা গান্ডা মারা হঞ্জেনে মোটা একটা নাগা মরিচ দিব। আর শুটকিগুলা তো দেখছো নি গরম পানি দিয়া ভালো করে দইয়া সুন্দর করে ভিজাইয়া রাখছি। খাটাগুলা ছাড়িয়া যাইব আর একসাথে বসাইয়া দিব। তখন আমি শুটকিগুলারে নাড়াছাড়া করিয়া খাটা ছাড়াইয়া নেই ভালো করিয়া, আর তারপরে কচুর লতির মাঝে দিয়া দিব। কইবাই কিলা লাগছে, খাইয়া যাইবাই ভাইবি নকল। আর এমন রান্না করবাই আমার মতন কচুর লতি তেল ছাড়া সিলেটি চেপা শুটকি দিয়া। সবাই তো তেল দিয়ে রান্না করো। আর সামান্য রসুনও আজকে দিয়া দিছি, একটা রসুন দিয়া দিব, বুঝছো, অফ ক্যামেরায় দেখাইছি না তোমরা, একটা নাই একটা কোয়া রসুন দিছি গ্রেট করিয়া পেঁয়াজের সাথে, কত মোটা নাগামরিচ দিছি। খুব মজাদার হয়েছে। আর জোল একবারে কম দিমু, আর আস্তে আস্তে ছোট ছোট হইব, খাইতে খুব স্বাদ লাগবে মুখের মাঝে। তো আমি ইলিশা দিয়া কচুর লতি রানলে তেল দিয়া বাগার দেই, আর ছোটো মাছ দিয়া ইচা মাছ দিয়া রানলে বাগার দেই না, কারণ আমার স্বাদ লাগে না, শুটকির স্বাদটা বুঝি সরিয়া যাইব। তো ভালো থাকবাই, সুস্থ থাকবাই, কচুর লতি রান্না খাইবাই। মেড়া পিঠা আমরা সিলেটির ঐতিহ্য। সবাই মেড়া পিঠারে বিরান করিয়া পেঁয়াজ দিয়া খাইয়া দেখবা, খুব স্বাদ মুখের মাঝে লাগিয়া থাকবো, সেই স্বাদ ভুলতাই নাই কোনো দিন। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিও। আবুল তাবুল বহে রঙিলা, আবুল তাবুল কথা বলে ক্ষমা প্রার্থী ভাই বোন হল।